হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে আমরা এসেছিলাম নদীর সাইডে ঘুরতে, যে কি পুরো ঘুরে পুরো দেখা হয়ে গেল যে কিরম ঘুরলাম কিনা। আর পাশে তো গাইস কত সুন্দর গরু মাথা, গরু টরু এদিকে আছে, আর এইদিকে লোকজন আছে কিছু, যে কি 2-3 জন আছে। আমি হয়তো জুম করলে ক্যামেরা হয়তো ফেটে আসছে। তো গাইস, বেশি জুম না, বেশি কথা না বলে চলো আস্তে আস্তে যেতে থাকি। আর আমাদের তো দেখাতে থাকি যে এই রাস্তাগুলো গাইস আজ থেকে প্রায় 4-5 বছর পুরনো রাস্তা। দেখতে পাচ্ছ গাইস, এই বোলারগুলো হয়ে এসে প্রায় 5 বছর হয়ে গেছে, তবুও সে রাস্তা পুরো ভেঙে চলে গেছে, আর কিছু কিছু আছে। আর রাস্তায় তো তোমরা দেখতে পাচ্ছ যে কিরকম একদম পুরো রাস্তার হাল। গাইস, তাই তো অনেকদিন হয়ে গেছে, তো আমি অনেকদিন পরে নদীর সাইডে এসেছি এইদিকে ঘুরতে। এর আগে আমি নদীর সাইডে হয়তো আসি না, খুব ভুল ভবিষ্যতে আসি। তো এই আজকে ফার্স্ট টাইম আসলাম, আজ প্রায় কতদিন, প্রায় 1 বছর পর হয়তো এই নদীর সাইডে এসেছি। আর এর আগে তো তোমরা জানোই যে আমি বাইরে ছিলাম, যে কি কেরালায়। আর ওই সাইডে কাজ বাজ করতাম, কিছু লোকজন আসছে, তো এরা হয়তো গরু টরু নিয়ে এসে এরা চোরাচ্ছে, ওদের চোরা করছে, আমার কাজ আমি করছি। তো গাইস, এই সাইডে আল্ট্রাভায়োলেটের ভিউগুলো দেখো গাইস, কত সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ গাইস, একদম পুরো আল্ট্রাভায়োলেটের ভিউগুলো দেখো, খাতরা লাগছে। আর আজকে তো আমরা ঘুরতে ঘুরতে অনেক দূর চলে এসেছি, তো ফাইনালি আমাদের এখন বাড়ি যেতে হবে। তো গাইস, আমরা আস্তে আস্তে টুকটাক করে যেতে লাগছি, যে কি তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি। আর দেখো গাইস, ভিউগুলো যে কি ভিলেজে ভিউ কিরকম হয়। যারা অনেকেই বিদেশে থাকে, মানে আমার কথা হচ্ছে মানে বাইরে যারা থাকে, কলকাতায় কিংবা যে কোনো শহরে থাকে, আসামে ওদের দিকেও ভিলেজ আছে, কিন্তু যারা কলকাতার দিকে থাকে তারা ওর দিকে এরকম ভিলেজ হয় না। যাই তো সাধারণত আমাদের এই সাইডেই, ওয়েস্ট বেঙ্গলেই এইসব ভিলেজগুলো হয়, যে কি সুন্দরবন বলে। তো গাইস, আজকে বেশি না কথা বলে চলো আমরা আজকে সুন্দরবনের জঙ্গল দেখবো গাইস। তো গাইস, এই সুন্দরবনে আজকে তোমাদেরকে পুরো জঙ্গল দেখাবো। তো গাইস, লাস্ট অবধি থাকো যে এই সুন্দরবনের জঙ্গল দেখার জন্য। তো গাইস, আমাদের এটাই পশ্চিমবঙ্গ সুন্দরবন আর কি। আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানে আরেকটা সুন্দরবন আছে পুরো, যেখানে শ্যামশানগর যেতে হয়, শ্যামশানগরের পাশে একটা সুন্দরবন আছে। তো গাইস, কিছু নদীর এই পারে কিছু লোকজন আছে, যে কি দেখবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কিছু কাজ বাজ করছে কিছু লোকজন। তো গাইস, দেখো সেই হালকা হালকা দেখাচ্ছে, সাদা জামা পরে আছে লোকজন। তো হালকা হালকা দেখাচ্ছে, বেশি অত ভালো দেখাচ্ছে না। তো গাইস, চলো আমি তোমাদেরকে সুন্দরবনের জঙ্গল দেখাবো। আর যাই তো নদীগুলো দেখো গাইস, এই নদীর সাইডের রাস্তা যেহেতু এরকম, যে কি একদম পুরো কখনো কুমির উঠে আসবে কিছু বলার নেই গাইস। আর এই সাইডে লোকজন পোনা ধরে, বাগদা পোনা ধরে সংসার দিন চালায়। তো তোমাদেরকে আমি সেটাই দেখাবো যে কি জাল নিয়ে বাগদা পোনা ধরে। আর তার জন্য তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, যে কি আমি তোমাদেরকে নিয়েই যাচ্ছি যে বাগদা ধরা পোনা জাল কীরকম হয়। তো গাইস, তোমাদেরকে আমি ফাইনালি দেখাবো, খালি 1 মিনিট ওয়েট করো। যেহেতু আমি যাচ্ছি আস্তে আস্তে, যে বাগদা ধরা জাল কীরকম হয়। যে বাগদা পোনা আসলে বিদেশে চলে যায়, যেসব বাগদাগুলো বিক্রি হয় এই ঘেরিতে, এই ফিশারিতে চাষ হয়। আর এই খালের এই এই নদী থেকে ধরা হয়, আর এই ফিশারিতে ছাড়া হয়, আর এই বাগদা ধরে নিয়ে বিদেশে চলে যায়। তো গাইস, তোমরা তো জানোই যে বাগদাগুলো সব বিদেশে যায় খায়। আর এই হচ্ছে সেই বাগদার জাল, দেখতে পাচ্ছ গাইস। এই জাল নিয়ে গরিবরা আর কি মানুষেরা সব পুরো এই নদীতে জাল টানা দেয়, যে কি বাগদা ধরার জন্য। গাইস, দেখো কত বড় নদী, আর এই নদীতে লোকজন ওই বাগদা পোনা ধরেই অনেকের এই দিন কাটে। আর আমরা তো কেরালায় কাজ বাজ করি। তো আমি বাড়ি এসেছিলাম, বাড়ি এসে 1 মাস মতন হয়েছে। যাতে তো ঘুরিনি, এই সবে আজকে প্রথমবার আসলাম এই নদীর সাইডে। তো ঘুরতে আসলাম নদীর সাইডে, ভাবলাম যে একটা ব্লগ তৈরি করে নেই, কারণ আমার কাছে ব্লগ ভিডিও একটু কম ছিল। তো গাইস, এই ভিডিও শ্যুট না করলে হয়তো কালকে ভিডিও আপলোড কি করব সেটা হতো না। যেহেতু আমাকে একদিন আগে শ্যুট করতে হয় যে ভিডিওটা আমি ছাড়বো, তার জন্য আমাকে একদিন আগে এক্সট্রা শ্যুট করে এডিট করে নিয়ে তারপরে আমাকে ইউটিউবে আপডেট দিয়ে রাখতে হয়, যে কি আমি তারপর দিন ওটা ছাড়বো। তো গাইস,
কিছু পায়নি। আর এই যে বাগদা ধরা পোনা, বাগদা ধরা জাল, যে পোনা তো ধরে ওই জালে আর বাগদা ধরে এই জালে, দেখো এই ঘেরের জাল, দেখো তো গাইস, এই ঘেরের জালে বাগদা ধরা হয়। আর আমরা এখন যাচ্ছি পুরো আস্তে আস্তে করে হেঁটে হেঁটে, যে কি তোমাদেরকে দেখাবো যে সুন্দরবনের জঙ্গল কিরকম হয় আর কিরকম হতে পারে গাইস। তো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো, যে তোমাদেরকে আমি দেখাবো যে জঙ্গলটা কিরকম হয়। তো গাইস এই সাইডে দেখতে পাচ্ছ কিছু ফিশারি আছে, যে ফিশারিতে আটল খোয়া আছে, যে ওইসব বাগদা টাগদা ধরার জন্য। আর এই ঘেরগুলো যায় তো লোকের। আর এই সাইডে নদীর ঢেউ দেখবো গাইস, তোমাদেরকে এর আগে দেখেছি আমি কোচবিহারে যখন ছিলাম, তো সমুদ্র ঢেউ টেউ সবকিছু দেখিয়েছি, সমুদ্রে কত এনজয় করলাম আমি আর আমার বন্ধু মিলে। সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম, খালি সমুদ্রে কোচবিহারে চানটা করা হয়নি, কারণ ওখানে আমরা ব্যাগ থেকে নিয়ে যেতাম না, যাইতো ওখানটা আমাদের এখানে প্রায় 20 টাকা বাস ভাড়া ছিল। তো বাস ভাড়া আমরা চাইলে ব্যাগ নিয়ে যেতে পারতাম, কিন্তু কোনোদিন যাইনি। এবারে গেলে যদি কোচবিহার সমুদ্রে চান টান করতে পারি। তো তোমাদেরকে লাস্ট অব্দি পুরো দেখাবো, আজকে তোমাদেরকে পুরো সুন্দরবনের ভিউ দেখাবো, যে সুন্দরবনের জঙ্গল অ্যাকচুয়ালি কীরকম হয়। তো গাইস লাস্ট অব্দি থাকো, যায় তো গাইস। আর রাস্তাটা দেখো পুরো কাদা কাদা হয়ে রয়েছে, বৃষ্টি এসছে না আমাদের এই সাইডে, তো বৃষ্টির জন্য পুরো রাস্তা কাদা হয়ে রয়েছে, যায় তো। আর ওখানে কিছু লোকজন বসে আছে, দুজন সে দুজন। তো গাইস দেখতে পাচ্ছ ওখানে দুজন বসে আছে। তা আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, যায় তো নদীর সাইডে ভিউ দেখে দেখে কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ একদম গাইস। আল্ট্রাওয়াইডের ভিউটাই সব থেকে ভালো, আর কিন্তু পুরো ক্যাপচারটাও নিয়ে নেই আল্ট্রাওয়াইডে, কিন্তু সমস্যা হচ্ছে আল্ট্রাওয়াইডের থেকে ক্যামেরা জুম করলে না কিছুটা ফেটে যায়, তো বেশি জুম টুম করি না তার জন্য। তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, দেখতে হবে বন্ধুরা যে কত দূর থেকে আসছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। তো বেশি দেরি না করে পুরো জঙ্গলের ধারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম জঙ্গলগুলো হয় কি না। আর এগুলো অ্যাকচুয়ালি যে কি গাছ, এগুলো বান গাছ, কেওড়া গাছ, পুরো মিক্সিং ভাবে আছে যে এইসব গাছগুলো, যে কেওড়া গাছও আছে, বান গাছও আছে,